কাউকে না জানিয়ে, কিচ্ছু না জানিয়ে, কোনো খবর না দিয়ে একদিন সকাল থেকে একটি গিল্ড ফেডারেশনের নির্দেশে তারা কর্মবিরতিতে চলে গেছে, কেউ আসে। এবার এখানে সৃজিত আজকে যে কটি সিরিয়াল করে তার সঙ্গে কিন্তু 300-400 টেকনিশিয়ান কলাকুশলীরাই জড়িয়ে আছে। যে ফেডারেশন বলছেন তারা কলাকুশলীদের কথা ভেবে নাকি তারা এই কর্মবিরতি করছেন, বা তারা নাকি আমরা নাকি তাদের বিরুদ্ধে কথা বলেছি, যে 300-400 লোকের কী হবে? যে কর্মবিরতি আমাদের অনেকদিন কাজ টানা করার পর একটা ছুটি আমাদের ভালো লাগে, কিন্তু এই ছুটিটা আমাদের ভালো লাগে না, কারণ এটা খুব অপ্রত্যাশিত একটা ছুটি। সৃজিত রায় টেলিভিশনের একটি অত্যন্ত বড় নাম, হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযোজক এবং পরিচালক। দুদিন ধরে তার নতুন সিরিয়ালের যে সেট তৈরি হচ্ছে সেই সেটিতেও আসছে, মানে যারা কাজ করতে, যারা তৈরি করেন, যারা কার্পেন্টার, যারা সেটিং যাকে তাদের আমরা বলি, আর্ট সেটিং, যাদের প্রত্যেকের সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক ব্যক্তিগত, তারা কেউ আসছেন না। সেট পড়ে আছে, সেট তৈরি হচ্ছে না, প্রচুর টাকা লগ্নি হয়ে আছে, সেট কাজ এগোচ্ছে। দুদিন পর হওয়ার ফলে আজকে সৃজিত একটা ফেসবুক লাইভ করে সকলকে জানিয়েছে যে আমি কী করবো, আমাকে জানান, আমার এটা কেন করা হচ্ছে আমার সঙ্গে। সৃজিত একজন মানুষ যে একদম একেবারে অবজারভার ইন্টার্ন থেকে, ছোট্ট থেকে, ব্যারাকপুর থেকে উঠে এসে আজকে ওই জায়গায় দাঁড়িয়েছে যেখানে আজকে প্রথম সারির একজনও সিরিয়াল নির্মাতা এবং পরিচালক, প্রযোজক এবং পরিচালক। তার সঙ্গে যেটা করা হচ্ছে, আমি যদি ধরে নিলাম তারপর সে কোনো ভুল করেছে, সে কোনো অন্যায় করেছে, সেই অন্যায়টা আদৌ অন্যায় কিনা সেটা খতিয়ে দেখার প্রশ্নটা পরে আসছে। আগে বলছে ধরে নিলাম করেছে, তো তার একটা ইমেল, একটা চিঠি, একটা শোকজ প্রাপ্য নয় যে এরকম একটা ঘটনা ঘটেছে, আপনি কেন করছেন? বিনা বাক্যবায় একটা গোটা গিল্ডকে তাদের সঙ্গে অসহযোগিতা করতে বলা হচ্ছে। এর আগে আমরা দেখেছি জয়দীপ মুখার্জি, যিনি অত্যন্ত মানে সেলিব্রেটেড একজন পরিচালক, জয়দীপ মুখোপাধ্যায়, যিনি একেনবাবুর মতো ছবি এবং সিরিজ বানান, তিনি একটা শুটিং শুরু করার কথা ছিল, তার দুদিন আগে তার কাছে একটা মেসেজ গেছে, তার প্রোডাকশনের কাছে একটা ইমেল গেছে যে আপনাদের কলাকুশলীদের লিস্টে কিছু অসঙ্গতি আছে, তারা জানতে চেয়েছেন কী অসঙ্গতি। তারা গেছিলেন গতকাল মিট করতে, তার শুটিং ডেট পিছিয়ে গেছে, মানে এক ডেট, লোকজনের, শিল্পীদের, সমস্ত ডেট কেটে গেছে, কিন্তু তারা উত্তর দেয়নি। 5 দিন পরে উত্তর দিয়েছে ফেডারেশন থেকে যে আপনারা আসুন কথা বলতে। তারা গেছিলেন প্রোডাকশন থেকে কথা বলতে উত্তর ছিল না কথা বলার মতো। তাদের বলা হয়েছে আগামীকাল আবার দুপুরবেলা একটাই ফোন করুন। আমার প্রশ্নটা হচ্ছে, একজন পরিচালক, একজন প্রযোজক, তিনি নির্বাচন করেন, তিনি ঠিক করেন কবে শুটিং শুরু করবেন, তারা বিনিয়োগ আনেন, তারা কাজটা করেন, তারা একটা গোটা ইউনিট সাজান। এটা মানে কারোর ইচ্ছে মতো তো হতে পারে না জিনিসটা, যে তাদের শুটিং পিছিয়ে দিলাম, শুটিং এগিয়ে দিলাম। এটা একটা আইন আদালত নাকি পুলিশ যে পারমিশন দিচ্ছেন, কোনোটাই তো নয়। ট্রেড ইউনিয়ন, যে ট্রেড ইউনিয়ন একটি মানে মাদার বডি যাকে বলা হয়, তার আমরাও সদস্য, রাইট? এবং সেই মাদার বডির কিছু নিয়ম নীতি যেগুলো তারা চাপিয়ে দিয়েছিলেন এতদিন চলছে, সেগুলো নিয়ে আমরা প্রশ্ন তুলেছি। সেই প্রশ্ন তুলেছি, তো আমরাও তো এক্সপেক্ট করি তারা আমাদের এসে বলবেন যে আপনার কী ইস্যু বলুন, আমাদের কী সমস্যা হচ্ছে বলুন আমাদের, আমরা বসে কথা বলি। আমাদের খালি বলা হয় যে বসে কথা বলে নিলে হতো না, আমরা তো বসতে রাজি, আমরা তো বসবো বলেই আমরা, যখন মাননীয় মুখ্যমন্ত্রী জুলাই মাস শেষে বলেছিলেন যে কমিটি তৈরি হবে ফেডারেশনের এখতিয়ার দেখে, আমরা তো অপেক্ষা করে বসেছিলাম। কিন্তু আনফর্চুনেটলি সেই কমিটি তৈরি হয়নি 4 মাস পরে। আমরা তো অপেক্ষায় ছিলাম কমিটি হবে, আমরা ফেডারেশনেরই করার কথা ছিল। ফেডারেশন নিজের সম্বন্ধে কমিটি কি করবো, নিজে কমিটি করবে, মানে আমি আমার নিজের ওপর বসাবো, শুটিংয়ে বসাবো, এটাই আপনাদের বলছি। আপনারাও একটু বুঝুন জিনিসটা, যাতে দর্শকরা যাতে বুঝতে পারেন। প্রচুর ভুল ভ্রান্তি ধারণা ছড়ায়। এটা কথা ছিল যে প্রশাসন থেকে একটি কমিটি তৈরি করা হবে, যেখানে 5-6 জন এমিনেন্ট মেম্বাররা থাকবেন। তারা দেখবেন যে ইন্ডাস্ট্রিতে ফেডারেশনের যা ট্রেড ইউনিয়ন হিসেবে যা যা করার এখতিয়ারের মধ্যে পড়ে, তার বাইরে তারা কাজ করছেন না করছেন না, সেই কমিটি তৈরি হয়নি। তার ফলেই আমরা একটি উচ্চতর বার আশা করব, আমরা ভরসা রাখি, 100 বার ভরসা রাখি। আমি মানে নিজে ব্যক্তিগতভাবে মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী এইসব ব্যাপারে অত্যন্ত দৃঢ় পদক্ষেপ নেন এবং মানে
খুব শক্ত পদক্ষেপ নিশ্চয়ই আশা করবো আমি, কিন্তু এইটুকুই আশা করবো এইবার যখন যদি বসা হয়, যদি কোনো আলোচনায় বসা হয়, যেন সেই জিনিসটা যেন হয়, এইটুকুই আশা। অ্যাকচুয়ালি ভালো যে প্রশ্নগুলো করছে তাদের কাছে আমার এখনও অনুরোধ যে তারা তো জানেন পুরো ব্যাপারটা, তারা তো এটাও জানেন যে কোনো কমিটি তৈরি হচ্ছে, তারা একটুখানি তারা তো আমাদের দাদার মতো, বন্ধুর মতো, আমার ভাইয়ের মতো। সেদিনকেও দেখালো দেবের সঙ্গে, গৌতম দা আমার পিতৃস্থানীয়, বুমাদা আমার দাদা স্থানীয়, তারা তো জানেন কি হচ্ছে। তাদেরকেও আমার কাছে অনুরোধ, তারাই তো গেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, তারা একটুখানি আবার ফিরে এসে কথা বলুন, এটুকু। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমি গর্ববোধ করি যে আমি বাংলায় জন্মেছি, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নির্দেশ যে কোনো কাজ বন্ধ করা যাবে না, কোনো কর্মবিরতি বা কাউকে ব্ল্যাকলিস্টেড করা যাবে না, যা সমস্যা হয় সমাধান করো, কথা বলো, আলোচনা করো। তারপরে কারা এরা যারা এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা খুঁজে বের করা উচিত যে কারা এটা আমার মনে হয় যে ওভারঅল টেকনিশিয়ান যারা, তারা কিন্তু কাজ করতেই চায়। আর আজকে যদি সৃজিতকে বা আজকে কৌশিক গাঙ্গুলির কাজটা বন্ধ হয়ে গেল, যে নর্থ বেঙ্গলে এখন শুটিং হওয়ার কথা, তো সেই কাজটা বন্ধ যাওয়াতে কিন্তু অনেক টেকনিশিয়ান কাজটা পেল না। সো এই ধরনের পরিবেশ হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবে। প্রথমে কৌশিক গাঙ্গুলি, তারপরে জয়দীপ দা, তারপরে সৃজিত, এরপরে আরও এক এক করে নাম যদি আসতে থাকে, এটা একটা অন্য প্ল্যান অফ অ্যাকশন চলছে আমার মনে হয়। সেটা আমি ওই তিনজনকেই বলবো, আমাদের মাননীয় রেসপেক্টেড যারা কমিটি মেম্বার, তাদেরকে বলবো সেই সমস্যাটা ইমিডিয়েটলি সলভ করুন, যাতে কাজের পরিবেশটা সুন্দর হয়। যদি এত কিছু এতটা ক্লিয়ার করার পরে আর আমি এটা বুঝতে পারছি না, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার করে বলে দিয়েছেন যে কোনো কর্মবিরতি বা কোনো ব্ল্যাকলিস্টেড বা কোনো রকম কাউকে করা যাবে না, মানে কি বলে কাজ বন্ধ করা যাবে না কোনোভাবেই। তো সেখানে তারপরেও এরা কারা যারা এই ডিসিশনটা নিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে অগ্রাহ্য করে, যে কাজ বন্ধ করে দিচ্ছে, কাজ করতে দেবে না, এরকম একটা পরিবেশ তৈরি করছে। আমার মনে হয় যে আমি রিকোয়েস্ট করছি বারবার করে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে তিনজনকে দায়িত্ব দিয়েছিলেন আমাদের ইন্ডাস্ট্রি, মাননীয় গৌতম ঘোষ ডিরেক্টর, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনেতা এবং দেব অধিকারী অভিনেতা, এবং তারা তিনজন মিলে সত্যি সেই সময় সমস্যার সমাধান করেছিলেন। আমি চাইব তারা এসে এই সমস্যাটার সমাধান করবেন আর কি, আমার বিশ্বাস। এখানে একটা মাঝখানের মানুষ দরকার, যারা এই সমস্যাটা দুপক্ষের সমস্যার মাঝখানে যে কথাবার্তা বলে সমস্যাটা সমাধান। বছর শুরু হয়, নতুন কাজ হচ্ছে এই দিয়ে, সেই জায়গা থেকে এরকম একটা বার্তা তৈরি হচ্ছে বাংলা বিনোদন দুনিয়ার কাছে। তাহলে কি বার্তা যাচ্ছে, যেখানে সবাই আমরা চাইছি যে আরও বেশি করে ছবি তৈরি হোক, আরও বেশি দর্শক প্রেক্ষাগৃহে আসুক? আমরাও চাই না, আমরা চাই দ্রুত এই সমস্যার সমাধান হোক। কর্মবিরতি আমাদের অনেকদিন কাজ টানা করার পর একটা ছুটি আমাদের ভালো লাগে, কিন্তু এই ছুটিটা আমাদের ভালো লাগে না, কারণ এটা খুব অপ্রত্যাশিত একটা ছুটি। আমার কাছে এটা খুব খারাপ লাগার জায়গা যে ঠিক পাশের ফ্লোরটা এতদিন ধরে কাজ হচ্ছে, আমরা আওয়াজ পাচ্ছি, আমাদের ফ্লোর থেকে বলো সাইলেন্স, মানে যেহেতু শুটিংয়ের মাঝখানে আওয়াজ আসতো, সেটা পুরো স্তব্ধ হয়ে গেছে। এটা আমাদের জন্য খুব খারাপ। আর সৃজিতদা, যেটা তুমি বললে, সৃজিতদা আমাদের ডিরেক্টর ছিলেন, মানে এখনও আছেন আমাদের সাথে অ্যাসোসিয়েটেড, একেবারেই আমাদের সাথে সঙ্গে অ্যাসোসিয়েটেড, আর ডিরেকশন দিয়েছিলেন প্রথম অনেকগুলো এপিসোডস। তো আমরা খুব কাছ থেকে চিনি এবং জানি যে প্রত্যেকটা মানুষের সঙ্গে, প্রত্যেকটা টেকনিশিয়ানের সঙ্গে ওনার সম্পর্কটা ঠিক কীরকম। সেখান থেকে এটা খুব আনফর্চুনেট যে ওনার কাজ প্রায় বন্ধ হয়ে গেল বা ওনার এগেনস্টে একটা অভিযোগ এসেছে। আমার মনে হয় যে বন্ধ হওয়াটা কোনো সলিউশন হতে পারে না, এটা বসে একদম গোড়া থেকে নির্মূল করা উচিত। কোথায় সমস্যা হচ্ছে বা কোথায় কী প্রবলেম আছে সেটা নির্মূল করে দেওয়া উচিত, কিন্তু বন্ধ হওয়াটা এইভাবে কোনো সলিউশন নয়। সেটা এই যে বন্ধ হয়ে যাচ্ছে, অনেকেই তো কাজ হারাচ্ছেন, কাজ হারানোর ভয় করে। ডেফিনেটলি ভয় করে, মানে কাজটাই আমাদের রুচি, এই কাজের উপর ভিত্তি করে কতগুলো মানুষের সংসার চলে। তো কাজ বন্ধ হয়ে যাওয়া, সেটা শুধু এই জনারে নয়, যে কোনো প্ল্যাটফর্মেই কাজ বন্ধ হয়ে যাওয়াটা ভীষণ ত্রাস এবং ভয়ের ব্যাপার। এবং এই বিষয়টা বারংবার দেখেছি, আগেও দেখেছি প্রত্যেকটা সেটের কাজ বন্ধ হয়ে যাওয়া, আবারও এখন দেখছি একটা সেটে শুরু হওয়ার আগেই বন্ধ হয়ে গেল। কি বলবে, এটা কি মূল কারণ তোমার, মানে কি মনে হয়? দেখো, আমি এত সমস্যা হচ্ছে
মূল কারণটা তো জানি না। আর যে যার জন্য মানে যাকে বন্ধ করে দেওয়া হয়েছে সেও নিজে লাইভে বলেছে সে কারণটাই বুঝতে পারছে না তাকে কেন বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো যুক্তিযুক্ত প্রমাণ নেই, সেটা আমরা লাইভ শুনেছি সৃজিতদার। তো সেখানে দাঁড়িয়ে আমি তো মানে নিমিত্ত মাত্র, আমি তো আরোই কিছু জানি না, তবে আমি যেটুকু আমার বুদ্ধিতে যেটুকু বলে যে বন্ধ হওয়াটা কোনো সলিউশন হতে পারে না। আজ ওটা বন্ধ হচ্ছে, কাল এটা বন্ধ হবে, পরশু একটা বন্ধ হবে, এটা কোনো সলিউশন নয়। বন্ধ হয়ে যাওয়াটা কোনো সলিউশন নয়। সিরিয়াল একটা সময় প্রত্যেকের চলে, একটা সময় গিয়ে বন্ধ হয়, সেটা ন্যাচারাল নিয়মে হয়। কিন্তু এইভাবে কাজ শুরুই হলো না, বন্ধ হয়ে গেল, এটা ঠিক নয়। আমার মনে হয় যেটা হয়েছে সেটা সলভ করে নেওয়া উচিত, নিজেরা বসে সবটা প্রবলেম সলভ করে নেওয়া উচিত। এইভাবে যেন বন্ধ না থাকে, এতগুলো মানুষের পেট যেন মানে পেটে যেন লাথি না মারা হয় আমার সাথে। এটা গত জুলাই মাস থেকে শুরু হয়েছে এবং অ্যাকচুয়ালি গত বছর থেকে কতগুলো জিনিস নিয়ে আমরা আপত্তি করেছিলাম। একটা হচ্ছে এই ব্যান কালচার, কারণ কাজ বন্ধ করে দেওয়া এটা কিন্তু কখনো শাস্তি হতে পারে। তারপরে জুলাই মাসে যে ঘটনাটা ঘটে রাহুল মুখার্জির শুটিং নিয়ে, সেই সময় আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য করা হয় কারণ তারা রাহুল মুখার্জির শুটে আসেন। এবং তখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের তিনজন, গৌতম ঘোষ যিনি আমার দাদার মতন, গৌতম ঘোষ, তারপরে আপনার দেব, অভিনেতা দেব, এবং সেই সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তারা যান মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তখন বলেন যে কোনো ব্যান, কোনো কর্মবিরতি এসব যেন না হয়। সেটাই আমরা করতে রাজি হই এবং তখন উনি একটি কমিটি বানিয়ে দেন এবং সেই কমিটিতে ওই তিনজন তো ছিলেন, সঙ্গে দুজন মন্ত্রী ছিলেন, মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস আর মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন। কিন্তু 3 মাসেও সেই কমিটি কোনো নোটিফিকেশন আসেনি। ওনার 3 মাস সময় ছিল যার মধ্যে ওদের রিপোর্ট করার কথা ছিল, সমাধান সূত্রগুলো ধরিয়ে দেবার কথা ছিল। আমরা সেই আলোচনা করতে অনেকবার, আমরা 3 বার চিঠি দিয়েছি যে কি হলো না হলো, কিন্তু তার উত্তর আমাদের গৌতমদা দিয়েছিলেন, কিন্তু বলেছিলেন যে কিছুই হয়নি। এবং সেই জন্য আমরা আরও 1 মাস ওয়েট করে, আমরা 1 মাস ওয়েট করে তারপর চলে যাই। আমরা CCI কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়াতে আমাদের সমস্যাগুলো নিয়ে একটা কেস ফাইল করি। এরপর যেটা হয়, জানুয়ারি মাসের বিগিনিং থেকে আমাদের যেই শ্যুট করতে যাচ্ছে এই ধরনের সমস্যার সৃষ্টি করছে, কারণ ওরা নাকি ব্ল্যাকলিস্ট করেছে কিছু লোককে। কিন্তু কেন ব্ল্যাকলিস্ট করেছে, কি বিষয়ে কি করেছি অন্যায় আমরা, সেটা আমরা কেউ জানি। আমরা সমাধান সূত্র খুঁজছি এবং আজকে আমরা আমাদের সৃজিত রায়ের পাশে দাঁড়িয়েছি, জয়দীপ মুখার্জির পাশে দাঁড়িয়েছি ইন সলিডারিটি। আমি আপিল করছি সমস্ত কলাকুশলীদের যে আপনাদেরও কাজ কিন্তু আমাদের সঙ্গে সংশ্লিষ্ট, আমরা কিন্তু একই জায়গায়, এবং বারবার এইভাবে কাজ বন্ধ হওয়াটা ঠিক নয়। গত পরশু রাত্রিবেলা আমি জানতে পারি আর্ট সেটিং গিল নাকি আমার নতুন সেটে কাজ বন্ধ। রাইট। তো আমি তো অবাক হয়ে যাই, মানে কেন, এটা কোনো কারণ বুঝতে পারি না। তো কালকে সকালবেলা যথারীতি তারা আসে না এবং আমি ওদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি এবং বিষয়টা যেটা দাঁড়ায়, তারপর 12টা নাগাদ ওদের প্রেসিডেন্টের সঙ্গে আমার কথা। তো উনি জানান যে আমার সঙ্গে আমি নাকি কোনো সময় মিডিয়ার সামনে টেকনিশিয়ান বিরোধী বা ফেডারেশন বিরোধী কোনো বক্তব্য, সেটার জন্য ওনারা খুব দুঃখ পেয়েছেন এবং উনি আমার সঙ্গে কাজ করেন। আর খুব ভালো কথা। এবং তাকে আমি বলি যে আজকে সারাটা দিন তুমি সময় নাও, তুমি একটা প্রমাণ আনো, তুমি প্রমাণ দিতে না পারো তাহলে তুমি কিন্তু কালকে লোক পাবে। আমি এক্সপেক্ট করেছিলাম ও প্রমাণ দিতে পারেনি যথারীতি, এবং আমি এক্সপেক্ট করেছিলাম যে আজকে সকালবেলা লোক আসবে। আমি সকাল 8টার সময় আমি আসি এবং আমার পার্টনার সৌভিক রাইটার ও আসে। তো আমরা সকাল 8টা থেকে এসে আমি 8টা থেকে, ওরা খুব মানে পাঞ্চুয়াল, প্রচণ্ড পাঞ্চুয়াল, কোনোদিন লেট করে না। তো 8:20 অবধি আমি ওয়েট করে দেখি যে তারা কেউ আসে না। এবং আমি তো বুঝতে পারছি না, মানে আমার এখানে ফেডারেশন একটা মেল করেছে, সেই মেলের রিপ্লাই পাই যে আমার এখানে অ্যালিগেশনটা মানে আসল মানে কী বলেছি।
না আপনাদের কাছেও আমার প্রশ্ন যে আপনাদের কাছেও কোনো রকম বাইক থাকে বা কিছু থাকে বা প্রিন্ট মিডিয়া থাকে আমাকে তো পাঠান, মানে আমি দেখতে চাই আমি কি বলেছি। কারণ যখন যে ঘটনাটার পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে সেই সময়টায় আমি কলকাতাতেই ছিলাম না, আমি ছিলাম বেনারসে, এবং স্ট্রাইকের 3 দিন পর আমি বেনারস থেকে ফিরেছি। আমার কোথাও ওরকম কোনো কথা থাকতে পারে। তাহলে কি মনে করছেন যে আমরা দেখছি যে আরো অভিনেতারা শুধু নন, ইন্ডাস্ট্রির লোকজন তারা এসে পৌঁছেছেন, যারা পরিচালক তারাও আপনার পাশে এসে দাঁড়িয়েছেন, কি কারণে এটা করলো তারা? দেখুন, এটা তো আমি সবার কাছে প্রথমত থ্যাঙ্কফুল যে আমি ভাবতে পারিনি যে সবাই এতটা সাড়া দেবে, আপনারাও এসছেন, আপনাদের কাছে আমি থ্যাঙ্কফুল, কারণ আপনাদের সকলকেই ডাকাই প্রশ্নটার উত্তর আমাকে জোগাড় করে দেবে এইটার জন্য। এবং দেখুন, আমি জানি না মানে এইটা কে করছে, কোথা থেকে হচ্ছে, কারণ আমি তো কোনো মানে সেরকম মানে একটা বিশাল নামই তো কেউ নই, আমি একটা আন্ডার রেটেড একদম ডিরেক্টর। আমি টেলিভিশন কোনো ডিরেক্টরই নামই নয়, তো আমরা খুবই আন্ডার রেটেড ডিরেক্টর টেলিভিশন করি আমরা, তো আমাদের না সেরকম সোর্স নেই দাদা, এবং আমাদের পেছনে কেন লোকে লাগবে এটাই বুঝতে পারছি। মানে আমি বেসিক্যালি না মানে ওই নিরীহ মানুষ টাইপের, মানে আমি সাধারণ মানুষ, দিন আনি দিন খাই, রোজগার করি, ব্যাস এইটুকুই আমার এখানে, এবং অবশ্যই ভালো কাজ করতে চাই, এইটুকুই, আর তো কোনো কিছু নেই। অসংখ্য ধন্যবাদ দাদা, অসংখ্য। এই ক্ষতিটা তো শুধু মানে ইন্ডাস্ট্রি শুধু হচ্ছে না, এটা মানে পুরো বাংলার ক্ষতি হচ্ছে, ইনভেস্টমেন্টের ক্ষতি হচ্ছে, এবং তার থেকেও বড় কথা কর্মসংস্থানের ক্ষতি হচ্ছে, যেটা খুব প্রয়োজনীয় বিষয়। কেননা একটা শুটিং বন্ধ হয়ে যাওয়া মানে তার কলাকুশলী, তার অভিনেত্রী, তারপরে চ্যানেলে যারা কাজ করেন, এগুলো অনেক কিছু এর সঙ্গে আনুষঙ্গিকভাবে জড়িত। শুধুমাত্র একজন প্রডিউসারের কিছু টাকা খরচা হলো বিষয়টা তো তা নয়, অনেক লোকের অনেক আর্থিক ক্ষতি হয়। প্রশ্নটা হচ্ছে সেই ক্ষতির দায়টা কে নেবে? এই ক্ষতিটা, যে ক্ষতিটা হচ্ছে সেই ক্ষতিপূরণ কি আদৌ কেউ দেবে? এখন ঘটনা হচ্ছে যে সৃজিত যেহেতু আমাদের মেম্বার, এবং সৃজিত যেহেতু আমাদের সঙ্গে কথা বলেছেন, এবং জয়দীপ আমাদের মেম্বার, এবং জয়দীপের ক্ষেত্রেও যেটা হয়েছে আমাদের সাথে কথা বলেছে, আমরা তার সঙ্গে আছি, এবং ডিরেক্টররা প্রত্যেকে তার সঙ্গে আছেন, আজকে সেটা দেখতেও পাচ্ছেন। আমাদেরকে এখনও কোনোভাবে অফিসিয়ালি আমরা জানি না যে কী কারণে শুটিংটা বন্ধ হয়েছে, আমরা শুধু শুনেছি যে সৃজিত নাকি সংগঠন বিরোধী কাজ করেছে। এখন সৃজিত কী সংগঠন বিরোধী কাজ করেছে সেটা সৃজিত বলেছে যে আপনারা বলুন যে আমি কী সংগঠন বিরোধী কাজ করেছি, যদি আপনারা প্রমাণ করতে পারেন যে আমি সংগঠন বিরোধী কাজ করেছি, আমি গিয়ে ব্যক্তিগতভাবে আপনাদের প্রিন্টের অফিসে গিয়ে আমি ক্ষমা চেয়ে আসবো। আর যদি আপনারা প্রমাণ না করতে পারেন তাহলে আপনারা দয়া করে কাজে যোগ দিন। এখনও অবধি কিন্তু সেই টেকনিশিয়ানরা কাজে যোগ দেননি, অথচ মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে থাকেন যে কাজ বন্ধ করা যাবে না। আমার কাছে এইটাই খুব অবাক করা লাগছে যে মুখ্যমন্ত্রী যে কথা বলে দিয়েছেন সেই কথাকে অমান্য করে কিছু লোক কাজ বন্ধ করে দিচ্ছে। এটা সত্যি মানে বিস্ময়কর এবং আমার কাছে অবাক করা, মানে এইটুকু আমরা বলতে পারি। এই মুহূর্তে এর বাইরে আমরা জানি না। আমরা অ্যাপিল করেছি, আমরা টেকনিশিয়ানদের কাছে অ্যাপিল করছি, কারণ টেকনিশিয়ানরাও আমাদেরই লোক। মানে আমরা কিন্তু ডিরেক্টররা, টেকনিশিয়ানরা আলাদা কেউ নই। আমরা যখন কাজ হয়, আপনারা অনেকেই সেটে আসেন, আপনারা সেটে এসে দেখেছেন যে একটা বনভূমি কীভাবে কাজ করে, একসঙ্গে আমরা কীভাবে খাই, একটা সংসারের মতো হয়। ছবিতে হয়তো সংসারটা খুব তাড়াতাড়ি 15 দিন 20 দিনে ভেঙে যায়, কিন্তু একটা সিরিয়ালে তো সেটা 1.5 বছর 2 বছর 1 বছর ধরে চলে। এই যে সংসারটা তৈরি হয়, এই সংসারের ভাঙনটা কে ঘটাচ্ছে এইটা যদি বোঝা যেত, বা এটা যদি কোনো একটা মানে প্রমাণ করা যেত, তাহলে আমরা বুঝতে পারতাম, আমরা তার সাথে আলোচনায় বসতে পারতাম। কিন্তু সেই জায়গাটাও তো নেই, আমরা তো জানিই না যে আমরা কার সাথে আলোচনায় বসবো। কালকে একটা মিটিংয়ে আজকের দিনটা অপেক্ষা, মানে আজকের দিনটা অপেক্ষা। তার কারণ হচ্ছে আজকে 1টার সময় জয়দীপের শুটিংটার কী পরিস্থিতি হবে সেটা ফেডারেশনের পক্ষ থেকে জানানো হবে বলা হয়েছে। জয়দীপের সঙ্গে গতকাল সন্ধ্যে 7টার সময় জয়দীপ যে প্রোডাকশনের হয়ে কাজ করছে তাদের একটা মিটিং হওয়ার কথা ছিল কালকে সন্ধ্যে 7টার সময়, কিন্তু আনফর্চুনেটলি সেইখানে ওই লিখিতভাবে মেল আসার পরেও সেখানে ফেডারেশনের কেউ ছিল না। পরবর্তীকালে 8 ঘন্টা 45 মিনিট বসিয়ে রাখার পরে বলা হয় যে মিটিংটা আজকে হবে না, কালকে আপনাদের 1টার সময় ফোন করে জানিয়ে দেওয়া হবে। যে সুতরাং আমরা 1টা অবধি আমাদের জয়দীপের জন্য আজকে অবধি অপেক্ষা করতে হবে।
আগামীকাল আমরা দেখবো যে টেকনিশিয়ানরা, আমাদের টেকনিশিয়ান বন্ধুরা কাজে আসছেন কিনা, আমরা তার জন্য অপেক্ষা করব। তারপরেও যদি দেখা যায় যে তারা কাজে আসছেন না, তখন আমাদের একত্রিতভাবে মিলিত হয়ে এই সিদ্ধান্তটা তো সভাপতি হিসেবে আমি নিতে পারি না, বা এই সিদ্ধান্তটা সম্পাদক হিসেবে সুদেষ্ণা একা নিতে পারে না। আমাদের একটা এক্সিকিউটিভ কমিটি আছে, সেই কমিটির মিটিং হবে, মিটিংয়ে যা সিদ্ধান্ত হবে সেই অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নেব। ঠিক আছে, থ্যাংক ইউ। একটু আগে আমাদের ডিরেক্টর গিল্ডের অন্যতম কর্ণধার সুদেষ্ণা দিয়ে বক্তব্য রেখেছেন প্রেসের সামনে। বুঝতে পারছি না, মানে কোনো তো নির্দিষ্ট কারণ কিছু নেই, কোনো মানে লিখিত নোটিশও নেই, কোনো কিছু নেই। এই নন কোঅপারেশনগুলো হচ্ছে। জয়দীপদার কাজ শুরু হওয়ার কথা ছিল 27শে জানুয়ারি থেকে, সেখানে বলা হলো যে টেকনিশিয়ান, যে প্রস্তাবিত টেকনিশিয়ান লিস্টে অসঙ্গতি রয়েছে, সেখান থেকে শুটিংটা তার বন্ধ হয়ে গেল। আজকে সৃজিতের প্রোডাকশান শুটিং শুরুর আগে সেট তৈরির সময় মানে আর্ট সেটিং ডিপার্টমেন্ট নন কোঅপারেশন করছে। এটা কেন, মানে তারা কি নিজের স্বইচ্ছায় করছে না কারো নির্দেশে করছে, কোনো কিছুই পরিষ্কার নয় বিষয়টা। সেই জন্য ডিরেক্টর গিল্ড তারা একটু দেখতে চাইছে, ধৈর্য ধরে অপেক্ষা করতে চাইছে আগামীকাল অবধি। আগামীকাল বিকেলে তারা একটা সিদ্ধান্তে আসবে যে কী করা যায় আর কি। এখন অবধি তাই আছে। সুদেষ্ণাদি জিনিসটা জানিয়েছেন, আমিও সেই জায়গা থেকে বললাম এই জিনিসটা খুবই মানে অভিপ্রেত নয় আর কি। মানে টেকনিশিয়ান আর পরিচালকরা তো তারা তো পরস্পর বিরোধী কেউ নয়। এটা এই যে একটা পরস্পর বৈরী সম্পর্কের জায়গাটা বারবার করে করা হচ্ছে, এটা একটা খারাপ হচ্ছে, ইন্ডাস্ট্রি খারাপ হচ্ছে। মানে এই যে যারা এলেন না সেটে কাজ করতে, তারাও তো ফাইন্যান্সিয়ালি তাদেরও তো পার ডে তারা যে তাদের হলো এই যে শুটিংটা হতে দেরি হবে, তার তো সবারই টেকনিশিয়ানদের ক্ষতি হচ্ছে, আর্টিস্টদের ক্ষতি হচ্ছে, অভিনেত্রীদের ক্ষতি হচ্ছে, সর্বতভাবে একটা ক্ষতি হচ্ছে আর কি। মানে এটা খুবই একদমই অনভিপ্রেত, কিন্তু কেন হচ্ছে আমরা জানি না, কোনো লিখিত নির্দেশ নেই, কোনো কিছু নেই, কিন্তু হচ্ছে আর কি। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট।